আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ আল্লাহু শাহীদুন আলা মা আপনারা কি ওয়াজ শুরু করার আগে একেবারে কেমন একটা অবস্থা? আপনাদের ভিতর তো সেরকম কোন অ্যাক্টিভিটি দেখতেছি না। আল্লাহু আকবারের শব্দ কেমন? এই শব্দ দিয়ে বিশ্ব জয় করা সম্ভব নয়। এই শব্দ আল্লাহু আকবারের একটা ধ্বনিতে আপনারা দেখেছেন ইন্ডিয়ার এক মুসলিম বোন আল্লাহু আকবারের একটা ধ্বনি দিয়েছে মাত্র। আল্লাহু আকবারের ওই একজনের ধ্বনির কারণে গোটা বিশ্বকে ভেঙেছে। ঠিক না ভাই বলেন? সেই তাকবীর আমরা এখনো পর্যন্ত আমাদের কণ্ঠ থেকে উচ্চারণ করতে পারি না। বিল হয় এখনো বাংলার জমিনে এই কোরআন প্রতিষ্ঠিত হয় না। ঠিক না ভাই? সকল আল্লাহু আকবার। এই জমিনটা আল্লাহর, আর এই জমিনে বসে যদি আপনি আল্লাহর নামটা যদি এই কণ্ঠ দিয়েছেন আল্লাহ, সেই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর নামটাকে উচ্চারণ করতে ভয় পান, তাহলে এই জমিনে আপনার থাকার কোনো অধিকার নাই। ঠিক না বেটি বলেন? কার ভয় করেন আপনি? জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবনটা নেওয়ার মালিকও আল্লাহ। এই দুনিয়ায় জীবন অন্য কেউ নিতে পারবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবে। ঠিক না বেটি? বাংলার মুসলমান, আপনাদের একতাবদ্ধ হতে হবে। আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা বিভিন্ন ভাবে আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছে। দুর্ভাগ্য হলেও সত্য, শুধু বাংলার না, সারা বিশ্বের কিছু মুসলমান নামধারী মুনাফিক এরাও আজকে ওদের ঐক্যের সাথে ঐক্য মিলাচ্ছে। ঠিক না বেঠিক বলেন? আসুন এরপরে আলোচনা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আহলে কিতাবদের ডাক দিয়ে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে রাসূল আপনি ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন, আহলে কিতাবদেরকে বলেন, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা অস্বীকার করছো, নাফরমানি করছো? তোমাদের কি হলো? ওই নিদর্শন সমূহের ওই আয়াতের সাথে কেন তোমরা নাফরমানি করছো? ওই নিদর্শন সমূহ কেন তোমরা অস্বীকার করছো? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। তোমরা যা কিছু এই জমিনে করছো, যা কিছু করছো, এই সব কিছু প্রত্যক্ষ করছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? প্রত্যক্ষ করছে কে? আরো জোরে বলেন। সাক্ষী রয়েছেন আল্লাহ, সব কিছু সাক্ষী আমার আল্লাহ রয়েছেন। মনে রাখবে মুসলমান, মনে রাখবে এই জমিনে আজ যারা পাখনা গজিয়েছে, একটা কথা মনে রাখবা ও বাংলার মুসলমান, আল্লাহ ছাড় দেয় তবে কি রে? আপনারা আস্তে কথা বলেন কেন? মারির ভয় আছে নাকি? আল্লাহ ছাড় দেয়, জোরে বলেন আল্লাহ ছাড় দেয়। আল্লাহ নমরুদকে ছেড়ে দেয় নাই, ছাড় দিয়েছে। আল্লাহ ফিরাউনকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। আল্লাহ ওই ফিরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, সবগুলোরে কিন্তু ছেড়ে দিয়েছে, ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় নাই। ইসলামটাকে উৎখাত করার জন্য তারা তাদের জীবনের সকল শক্তি দিয়ে এই জমিনে মন গড়া মতবাদ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। উতবা, শাইবা, ওই ফিরাউন, হামান, নমরুদ সব এই দুনিয়া থেকে চলে গেছে। তাদের সবার কামনা ছিল এই ইসলাম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, ইসলামের কোনো নাম নিশানা এই দুনিয়ায় থাকবে না, ইসলাম চিরতরে উৎখাত করে দিতে হবে। কিন্তু দেখেন আল্লাহর কি লীলা খেলা, ইসলামের জায়গায় রয়ে গেছে, আরো ব্যাপকতা অর্জন করেছে। কিন্তু নমরুদ, হামান, ওই কামান মাথায় যার বুদ্ধি ছিল, ওই কামান, ওই হামান, ফিরাউন, নমরুদ দুনিয়ায় নাই, কিন্তু আল কোরআন দুনিয়ায় রয়ে গেছে।
এই কোরআন দুনিয়ায় থাকবে যতই ষড়যন্ত্র করো, কারণ এই কোরআনটা আল্লাহর, এই পৃথিবীর মালিক যে আল্লাহ, এই কোরআনটাও সেই আল্লাহর, ঠিক না বেঠিক? বলিয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছেন আল্লাহ? কুল হে রাসূল আপনি বলে দিন। আবার আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজান ওয়া আনতুম শুহাদা। বলছেন হে রাসূল ওই আহলে কিতাবদেরকে বলে দিন, লিমা তাসুদ্দুনা, কেন তোমরা বাধা দিচ্ছ, কেন তোমরা বাধা প্রদান করছো, আন সাবিলিল্লাহি মান আমানা, যারা ঈমান এনেছে আল্লাহর রাস্তায় চলতে তাদেরকে কেন বাধা দিতেছো? মান আমানা তাবগুনাহা ইওয়াজান ওয়া আনতুম শুহাদা। আবার বলছেন তাদেরকে পথকে বক্র করার যে প্রচেষ্টা তোমরা কেন চালাচ্ছ? ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা নিজেরাই এই পথের সত্যতার সাক্ষী রয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা নিজেরাও জানে যে এটাই সঠিক, এর কোনো দোষ নাই, ওরা নিজেরাও জানে, তারপরও কারারুদ্ধ করে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়া আনতুম শুহাদা, ওরা সে বিষয়ের সাক্ষী নিজেরাই রয়েছে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবার তোমরা এই জমিনের যে সমস্ত কারবার যা কিছু করছো, আল্লাহ এই সব কিছু থেকে কিন্তু আল্লাহ মোটেও গাফেল না। সুবহানাল্লাহ বলেন। কত রকমের অত্যাচার, নিষ্ঠুরতার তোমরা চালিয়ে দিয়েছ, আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নয়, আপনার আমার প্রিয় নবী যার শরীরে পর্যন্ত একটা মশা মাছি পর্যন্ত বসতেন না, বলেন না সুবহানাল্লাহ। শুধু হকের কথা বলার কারণে আমার নবীর কোনো শত্রু ছিল না, আমার নবীর কোনো দুশমন ছিল না, শুধুমাত্র হকের কথা বলার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাবরণ করেছে কি করে নাই বলেন? বাংলার জমিনের কারাঘর কত শান্তিময়, জেলখানায় যারা গেছেন তারাই বুঝবেন কত শান্তি তার ভিতর। যারা কারাগারে গেছেন এর ভিতরে আছেন একজন কেউ, এমনি দেখতে গেছেন এমন কেউ আছেন, শুনছেন এমন কেউ আছেন যে বাংলাদেশের কারাগার গুলো কত সুন্দর পরিবেশ, তার ভিতর তাদেরকে 3 বেলা খেতে দেওয়া হয়, কত সুন্দর পরিবেশ, ভালো ব্যবহার করা হয়। কিন্তু বিশ্বনবী ছিলেন, তার সাথে কোনো ভালো ব্যবহার করা হয় নাই, কোনো খাদ্য পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই আঙ্গুল দিয়ে, নখ দিয়ে শরীরের চামড়া এইভাবে পুরায় এমন একটা অবস্থা হয়েছে, হাড্ডি পর্যন্ত, ওই হাড্ডি চামড়া হাড্ডির সঙ্গে লেগে গিয়েছে। 3টা বছর সে আবু তালেব ছিল, শুধুমাত্র অপরাধ ছিল এই কোরআনের পক্ষে কথা বলা। আজ যারা এই কোরআনের পক্ষে কথা বলবো, আজ যারা এই হকের পক্ষে কথা বলবেন, তাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেবে, ঠিক না বেঠিক? ও বাংলার মুসলমান, ও চাঁদপাড়া এলাকার যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া আজ হোক কাল হোক ছেড়ে যেতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কোরআনকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, এই কোরআনকে যদি বুকের সাথে একেবারে আঁকড়ে ধরে মৃত্যুবরণ করতে পারেন, এই সামান্য 60টা বছর 50টা বছর যদি আপনি কষ্টবাদ করতে পারেন, অনাবিল শান্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন আমার আল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনতুম শুহাদা ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো
এই সব কিছু নরপদর্পণ রয়েছে কার? আল্লাহ মনে হয় কিছু দেখতেছে না, ঠিক না? আপনি আমারে এমন ভাবে তো অত্যাচার করতেছেন, এমন ভাবে গালি দিতেছেন, গালি দিয়ে নিজে হাম্বল নিয়ে ভাবতেছেন। আপনি যত বড়ই লিডার হন, যত বড়ই মাস্তান হন, একটা কথা মনে রাখবেন, আপনাকে কাট করার জন্য সামান্য একটু আমাশাই যথেষ্ট, ঠিক না বেঠিক? এত বাহাদুরি করবেন না। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন সাজিয়ে রেখে যান, আপনি মারা গেলে আপনার জন্য মানুষ চোখ থেকে পানি ছাড়বে। খবরদার মুসলমান, কাউকে কষ্ট দিবেন না, গালি দিবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না। কারণ এমন একটা সময় হতে পারে আপনি আমি তার কাছে ক্ষমা চাওয়ার আগেই এই দুনিয়ার থেকে আপনার আমার বিদায় হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আসুন সামনে আগাই। আহলে কিতাবদের ডাক দিয়ে বলার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুমিনদেরকে ডাক দিতেছেন, আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়াউদ্দুকুম বা'দা ঈমানিকুম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ও নামাজীরা, ও ইমানদার ওয়ালারা, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, ওই কিতাবওয়ালাদের কোন একটি দলের অনুসরণ আনুগত্য যদি তোমরা করো, কোন এক দলের লোকের পিছনে যদি তুমি ঘোরো, পিছনে যদি তুমি তার শাগরেদ হয়ে যাও, মুরিদ হয়ে যাও, তুমি নামাজিওয়ালা হলে কি হবে, তুমি পাগড়িওয়ালা হলে কি হবে, বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহু আকবার। তুমি পাগড়িওয়ালা হলে কি হবে, নামাজিওয়ালা হলে কি হবে, টুপিওয়ালা হলে কি হবে, তুমি ওই সমস্ত আহলে কিতাবদের উত্তরসূরি যারা রয়েছেন, ওই উত্তরসূরিদের সাথে কোন একটা দলের সাথে যদি তুমি আতায়াত করো, হাতে হাত মিলাও, তাহলে আবারও তুমি ঈমান আনার পর আবারও তোমাকে কাফের বানিয়ে ছাড়বে। নাউযুবিল্লাহ। কে বলছেন? আল্লাহ। কথাগুলো একেবারে মিথ্যা, তাই না? আপনাদের মুখের দিকে তাকাইলে মনে হচ্ছে কথাগুলো একেবারে মিথ্যা, ঠিক না? সব সত্য। কে বলেছেন সত্য? আল্লাহ। কি বলেছেন? আল্লাহ। উল সাদাকাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই যত কথা আমি বলছি সব কথাগুলো সত্য। সুবহানাল্লাহ। এরপর আবার আসুন সূরা আল ইমরানের আমার আলোচ্য বিষয়ের একেবারে শেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। ওয়া কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে তোমরা নাফরমানি করো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কিভাবে নাফরমানি করা হয়,
অথচ এই কোরআন তেলাওয়াত করে করে, আয়াত সমূহ তেলাওয়াত করে করে আমাদেরকে শোনানো হচ্ছে, আমাদেরকে শুনিয়েছেন। আমরা আবার নাফরমানি কেমন ভাবে করি? আল্লাহ ইমানদারকে এই কথা বলছেন কিভাবে, তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু, কিভাবে তোমরা আয়াতগুলো তিলাওয়াত করো, শোনার পরও নাফরমানি করো। ওয়া ফীকুম রাসূলুহু, আর রাসূল তোমাদের মাঝে বিদ্যমান থাকার পরও তোমরা কিভাবে এগুলোকে তোমরা মিথ্যা আরোপ করো, এগুলোকে অস্বীকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহু আকবার বলেন। এবার আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, এখানে যারা সাত পায় তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়েছে, তোমাদের একটা পরিচয় এটা সত্য, আর সব পরিচয় মিথ্যা। তুমি কোন দলের এটা তুমি দেখো না, তুমি কোন দলের এটা তুমি দেখো না, তোমার আমার একটাই পরিচয়, আমরা মুসলমান। আজকে আমরা মুসলমান হয়ে আর এক মুসলমান ভাইয়ের শত্রু। আমরা মুসলমান দলাদলি নিয়ে এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে দেই কি দেই না বলেন? আল্লাহ বলছেন তোমরা এক ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। খবরদার, এক মুসলমান আর এক মুসলমানকে তুমি সামান্য একটা কথার ধারাও কষ্ট দিও না। ওমান ইয়াতাসিম বিল্লাহ, সকল দলাদলি মতামত বাদ দিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর এই রজুকে, আল্লাহর এই দিনকে শক্তভাবে আঁকড়ে ধরো। যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, তাহলে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিল কমিটি সার্থক হয়ে যাবে যদি একটা শিক্ষা আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে নিতে পারি। শিক্ষাটা হলো আমরা সকল ভেদাভেদ ভুলে যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমরা এক মুসলমান। আমরা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা সকলে এক এক ইসলামের ছায়া করে আশ্রয় গ্রহণ করে সকল ভেদাভেদ ভুলে যাব। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। আমরা এই শর্তে রাজি আছি। কে কে একটু হাত উঁচু করে আল্লাহ করে আল্লাহু আকবার। আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবো, আল্লাহ দুনিয়া যতদিন বেঁচে থাকবো, ভেদাভেদ ভুলে যাব, ভেদাভেদ ভুলে যাব, আদান ভেদাভেদ ভুলে যাব, সকল রাগারাগি ভুলে যাব, হানাহানি ভুলে যাব, মানুষকে ক্ষমা করতে শিখবো। যদি আপনি আমি মানুষকে ক্ষমা করতে শিখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এ পর্যন্ত হলো আয়াতের তরজমা শেষ হলো। মাত্র কি শেষ হলো? তরজমা শেষ হলো, তাফসীর এখনো ঢুকি নাই, মাত্র তরজমা শেষ হয়েছে। এরপরে আমরা তাফসীরে ঢুকবো। সময় সংক্ষিপ্ত, যদিও 2 ঘন্টার মতন প্রায়, তারপরও এই সময়ের ভেতর তাফসীর শেষ করা সম্ভব নয়। ঠিক না ঠিক বলেন? ব্যাপক আলোচনা, তাফসীর অর্থই তো বিশ্লেষণ। তারপরও আমরা হকটা আগে আদায় করে নিলাম। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই কারণে আমরা তরজমা শেষ করার পর এবার তাফসীরে ঢুকবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন
وما تنفقوا من شيء فإن الله به عليم